জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে এই নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি মনে করি না। এমতাব অবস্থায় আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করতেছি। আর পায় না তখন জাতির বিবেকের কাছে আসে শেষ আশ্রয়স্থল হিসাবে। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার জানমাল নিরাপত্তা হুমকি সহ নানা জটিলতার কারণে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নেমে আমি নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। এই বিষয়গুলো জানানোর জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় সাংবাদিক ভাই, গত সোমবার দিবাগত রাত 12টার দিকে আমার চাচাতো ভাই নূর শাহ আমাকে ফোন করে বলে যে আমাদের বিরামপুরের জায়গা প্রাচীর দিয়ে দখল করে নিচ্ছে। বিষয়টা আমি তাকে বললাম বিরামপুর থানায় অভিযোগ করতে। সে থানায় অভিযোগ দেওয়ার পরও ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। এর আগে গত 22/1/2026 তারিখে নির্বাচনের প্রচারণা চলার প্রস্তুতি গ্রহণ করি। সেই দিন সকাল 8 ঘটিকার সময় আমার পারিবারিক বিরামপুর মার্কেটে পৌঁছালে বিএনপির ক্যাডার বাহিনী নিয়ে রাহবার এন্টারপ্রাইজের মালিক আমিনুল ইসলাম, এনামুল হক উভয়ের পিতা আলহাজ মাইনুল উদ্দিন মন্ডল প্রাচীর তুলে জায়গা দখল করিতেছে। আমি খবর পাই। তারপর আমি জাতীয় পরিষেবা 999 কল দিলে তারা আমাকে কোর্টে গিয়ে মামলা করতে বলে। বিরামপুর থানা ওসিকে কল দিলে তিনি আমাকে যা বলেন তাতে আমার মনে হয় তিনি প্রভাবিত হয়েছে। এরপর আমি এসপি কে কল দেই, বিষয়গুলো জানাই। তিনি আমাকে ইউনো এসিলেন্টকে কল দিতে বলেন, কিন্তু ওনারা আমার ফোন রিসিভ করেন নাই বা পরে কোনো খোঁজ খবর করেন নাই। পরে ওসি 2 ঘটিকার সময় কাজ স্থগিত করে। এর মধ্যে জেলা পরিষদের আমার জায়গার অর্ধেক প্রাচীর তুলে ফেলেন। প্রিয় সাংবাদিক ভাই, জাতীয় পরিষেবা 999 বিরামপুর থানার ওসি ইউনো এসিলেন্টের ভূমিকা দেখে ওই দিনেই অর্থাৎ 22/1/2026 তারিখে জেলা প্রশাসকের রিটার্নিং কর্মকর্তা বরাবর অস্ত্রের জন্য আবেদন করি। পরের দিন অর্থাৎ 23/1/2026 তারিখ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমার পারিবারিক কবরস্থান থেকে আমার আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। সেই মোতাবেক কবরস্থানের পাশে আমার নেতাকর্মী গ্রামবাসীকে নিয়ে উপস্থিত হলে আসামি বিএনপি পরিফ্রাকপুর ইউনিয়নের সভাপতি হায়দার আলী, ফকির আরিফ শাহ, শারিয়ার মিম উভয়ে হায়দার আলী সকলেই সাং পরিফ্রাকপুর টাটাকপুর বিরামপুর আমাকে আক্রমণ করার চেষ্টা করে। স্থানীয় গ্রামবাসীও আমার নেতাকর্মীর সহায়তা আমি প্রাণে বেঁচে যাই। প্রিয় জাতির বিবেক, আমার নির্বাচনী প্রচারণা বিএনপির বাধা প্রদান করেছিল। এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। গত 21/1/2000 তারিখে আমি প্রতীক পাওয়ার পর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল নামে একটি বই চাইলে তিনি আমাকে বলেন পুরো জেলাতে নাকি 2টা বই এসেছে। আমি ওনাকে বলি যে আপনার সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা কিসের উপর ভিত্তি করে করবে? তিনি এর সঠিক কোনো উত্তর দিতে পারেন নাই। প্রিয় সাংবাদিক ভাই, জেলা রিটার্নিং কর্মকর্তা একটি বই দিতে পারে না। তিনি আমাকে অস্ত্রের লাইসেন্স দেয় নাই। রাতে সময় আমার জমি দখল, অস্ত্রের লাইসেন্স না দেওয়ায় প্রশাসন নীরব ভূমিকা, সব মিলে আমি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। ধান কাটার দক্ষ জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে এই নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি মনে করি না। এমতাব অবস্থায় আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করতেছি।